হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা প্রত্যেকে কেমন আছো? আশা করি প্রত্যেকে খুব ভালো আছো। আমিও তোমাদের ভালোবাসায় খুব ভালো আছি। তো গুড মর্নিং। তো দেখেছো সকাল সকাল আমি কি সুন্দর স্নান করে নিয়েছি। এখন বাজে তোমার 7টা সকাল, ঠিক আছে। তো এর আগের দিন যে ব্লগটা করেছিলাম বুড়োদার মেয়ের বার্থডেতে গিয়ে, যে সবাই ডিসাইড করেছিলাম যে শনিবার দিন তারকেশ্বর যাব। তো ফাইনালি আমরা আজকে যাচ্ছি। তো সেই কারণে আজকে সকাল সকাল আমি স্নান করে রেডি হয়ে নিয়েছি। আর এই যে তোমাদের সোনাইকেও রেডি করে দিয়েছি। তো আমরা এখন যাচ্ছি তারকেশ্বর। তো সেই ব্লগটা আনতে চলেছি, আমি তোমাদের সবার সঙ্গে শেয়ার করে নেব। তো দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। আমরা তারকেশ্বর যাচ্ছি হচ্ছে আমি, সোনাইয়ের পাপা আর সোনাই, আর ওইদিকে যাচ্ছে কৌশিক দ্বারা, আর অপর্ণা, আর সৌভিক, আর হচ্ছে বুড়ো দ্বারা। 4 ফ্যামিলি মিলে আমরা যাচ্ছি তারকেশ্বর। তো চলো ব্লগটা আমি। আর দুষ্টু যাবে। হ্যাঁ, ওর খুব আনন্দ, দুষ্টু যাবে। তো মানে মাঝে সাঝে এরকম বন্ধু, মানে ওর বন্ধু বান্ধবদের সঙ্গে দেখা হলে খুব ভালোই হয়। আর ও তো মানে পড়াশোনা বাদ দিয়ে শুধু খেলা হলেই খুব ভালো হয়, তাই না? খেলা, ঘোরা, খাওয়া, এইসব। খাওয়া বলতে ওই চিপস, কুরকুরে, এইগুলো। তো থেকে টোটো করে আমরা ফার্স্টে যাব গির্জার মোড়ে। তো ওখান থেকে গির্জার মোড় থেকে মানে সবাই ওখানে এক জায়গাতে হব। তারপরে ওখান থেকে আমরা অটো করে মনে হয় যাব হচ্ছে খাগড়াঘাট স্টেশন। ওখান থেকে আমরা যাব তারকেশ্বর। তো এটা যাওয়া হচ্ছে পুরো পিঙ্কিদির জন্য। পিঙ্কিদির মানে খুব ইচ্ছা ছিল, অনেক দিন থেকেই বলছিল। যাই হোক, পিঙ্কিদির জন্যই আমাদের ফাইনালি তারকেশ্বর যাওয়া হচ্ছে। হ্যাঁ বলো। মা পিঙ্কিদি বলে যায়, শুধু পিঙ্কিদি পিঙ্কিদি পিঙ্কিদি। আর আমি দুষ্টুর সাথে খেলা করব আর কথা বলবো। ওকে, পড়েছি। এখন আমরা যাচ্ছি খাগড়াঘাট স্টেশন। কেমন লাগছে? আমাদেরকে রেখে পিঙ্কিদিরা আগেই চলে গেছে। পিঙ্কিদিদের সঙ্গে ঝগড়া করবো। সকাল সকাল তোমরা মা গঙ্গা দর্শন করে নাও। সোনাই প্রণাম করে নাও। করেছো? আর একবার করে নাও। এখনো কুয়াশা কাটেনি, কুয়াশায় ভর্তি হয়ে আছে। আর সূর্য মামা কই? সূর্য মামা, সূর্যি মামা ওই যে উঠবো করছে, উঠতেই পারছি না, ওরও ঠান্ডা লেগে গেছে। সর্ষের খেয়ে দেখো না, সর্ষের ফুল, দেখো, দেখেছো? দারুণ লাগছে। দেখো 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 দেখো, আজকে আমি মজা পাচ্ছি। মজা পাচ্ছ? তাই? পড়াশোনা নাই যে? হ্যাঁ। আমরা পৌঁছে গেছি খাগড়াঘাট স্টেশনে। আমাদের 8:45-এ ট্রেনটা আছে, আর আমরা 8টা দেখি তো এখন 24 বাজে। তো পৌঁছে গেছি। আমাদের একটু দেরি হয়ে গেছিলো বলে পিঙ্কিদিরা ওরা সব চলে এসছে। আর আমরা 3জন, সোনাই পাপা, সোনাই আর আমি, দিয়ে টোটো করে ডিরেক্ট চলে আসলাম তোমার এই খাগড়াঘাট স্টেশনে। তো চলো। তো এই দেখো, আমরা এই কজন যাচ্ছি তারকেশ্বর। এর আগেই চলে এসছে, আমাদেরকে রেখে। এই যে মহিলা, ভদ্র মহিলা, আপনি আমাদেরকে রেখে কেন চলে এসছেন? 7:30টায় বেরানোর কথা, 8টায় বেরিয়েছে। তাহলে কি করে? 7:30 না, 8:45 টাইম ছিল। 8:45 টাইম ছিল, বেরিয়ে চলে এসছে। আর দশ হয়েছে না। বলো বেটা, কিছু বলো বেটা, বলো। আজকে আমরা যাচ্ছি। আজকে এখানে খুব ভিড়, ট্রেনে উঠতে পারবো কিনা? দেখো চারিদিকে সব কিছু লোক আছে, আর আমরা যাচ্ছি তারকেশ্বর। কিরকম ভিড়! আমরা এখান থেকে মনে হয় যেতে পারবো না, কারণ বাচ্চা নিয়ে ডিরেক্ট হাওড়া যেতে হবে। আমাদের রিজার্ভেশনও করা নেই। তো আমরা আবার ঠিক করছি যে ওই পা দিয়ে যাবো। এখন জানি না কি হবে, দেখা যাক কি হয়। করার নেই, যেরকম কথা বলা সেরকমই হলো। ট্রেনে এত ভিড় ছিল যে আমরা উঠতেই পারলাম না। তো এখন আমরা আবার ওই পারে মানে বহরমপুর কোর্ট স্টেশনে যাচ্ছি। ওখান থেকে ট্রেন ধরে যাব। বাবা আমাদের কি করছে কি জানি, আমরা বুঝতে পারছি না। বাবা পার করো বলে, বাবা পার করেগা। তো আমরা এখন খাগড়াঘাট স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছি, ওই পারে যাচ্ছি। মানে ওই পার হয়ে যেতে হলো না, আমরা এবারেই লোকাল ধরে এখন যাচ্ছি কাটোয়া থেকে আবার ট্রেন বাসে, আবার ওখান থেকে আমরা সরাসরি যাবো। এক্সপ্রেসটা পাইনি, তাই আমরা লোকালটা ঘুরে যাচ্ছি। এখানে আমরা বসার সিট পেয়ে গেছি। দুষ্টু, কেমন লাগছে? মানে বাবা আমাদেরকে ভালো করে নিয়ে যাবে বলে ওই ভিড়টা, ওই ট্রেনটা ক্যান্সেল হলো, তাই না? আমরা ভুল বুঝছিলাম। বাইরে দেখো এখনো হালকা হালকা কুয়াশা আছে, হালকা হালকা রোদও উঠেছে। ফাইনালি আমরা যাই হোক লোকাল ধরে যাচ্ছি, এই পার হয়ে যাচ্ছি। বহরমপুর কোর্ট স্টেশন আমাদের যেতে হলো না।
ওইদিকে আমাদের বড়রা বসেছে, বসে ওই দেখো বুড়োদা চা খেতেও শুরু করে দিয়েছে। খিদে পেয়েছে নাকি? তাই ট্রেন নিয়ে এত মানে আমরা দৌড়াদৌড়ি করলাম, মানে এবার ভালো লাগছে। ভালো লাগছে। এবার মনে হচ্ছে না সার্থক হলো বাবার তপস্যা করে, নাকি? এই ঝালমুড়ি খাবো, ঝালমুড়ি। বড়গুলো কই? ঝালমুড়ি বলো, সবাই খাবে, অপর্ণা খাবে না? আমি খাওয়া কখন থেকে শুরু করেছি? আমি 3টে দুপি পিঠে খেয়েছি স্টেশনে এসে। স্টেশনে কোথায় পেলা? এই যে ঘুরতে আমাদের এখন খিদে পেয়ে গেছে, আমরা আগে খেয়ে পেট পুজো করে নিই। তো আমাদের এখন এখানে ঝালমুড়ি মাখানো হচ্ছে। আমাদের এখন খিদে পেয়ে, সোনাইয়েরও খিদে পেয়েছে, কিন্তু সোনাই মুড়ি খাবে না, বিস্কুট খাবে। আমি না তাড়াহুড়ো করে বিস্কুটটাই আনতে ভুলে গেছি। পাপড় খাবে সোনাই? খাবে? হবেই তো, সে তো জানি। ঝালমুড়ি রেডি। এবার পিঙ্কিদি আর আদি বেটা খেতে শুরু করে দিয়েছে। পিঙ্কিদি কি করবে? আমাদের সবাইকে খাওয়াবে নাকি? পয়সা বের করছে। ই মা, 1 টাকা 1 টাকায় দিবে না তো? 2 টাকা 2 টাকা 2 টাকাও দিবে না। 2 টাকা চলে। দোকানওয়ালারাও 2 টাকা দেয় আমাদের। 2 টাকায় মুড়ি হবে? আমি মুড়ির কথা বলছি। ও আচ্ছা, মুড়ি খাবে না বলে এখন মুড়ি নিয়ে বসে পড়েছে। উপায় নেই, কিচ্ছু করার নেই, বাধ্য হয়ে বেচারি মুড়ি খাচ্ছে। আর এইদিকে এই যে আমার মুড়িটাও চলে এসছে। এখনো টুকপাড়ানি পাইনি, টুকপাড়ানি পাক, তারপরে খাওয়া শুরু করবো। দাদা, একদিকে ছোলা একদিকে মুড়ি, খাবেন কি করে আপনি? আপনার 2 হাত তো ব্লক, খাবেন কি করে? আমার বর মশাই তো খাবে না বলে আবার এইখান থেকে একটু ওখান থেকে একটু। আদি বেটা জুতো খুলছো কেন? জুতো পরা। ঘুমাবে? আচ্ছা। কৌশিকটা ফাইনালি আমাদের ঝুলালো না। কৌশিকটা আমাদের এবার তারকেশ্বর নিয়েই যাচ্ছে। এদিকে দুষ্টু আর আমার আদি বেটা ঘুমাচ্ছে, আর আমার সোনায় রাগ করছে। আমরা এখন শালা স্টেশনে এসেছি, কাটোয়াতে নামবো আমরা। ও দারুণ, কৌশিকদা কেমন লাগলো? লজ্জায় পড়ে গেছে কৌশিকদা। কিন্তু আপনি রাগ করছেন কেন? সুভদ্রা দেখে দিল কৌশিককে। আহা গো, রাগ করে না গো সোনাই, তোমার ভর তোমারই থাকবে। এবার আসলে বলে সুভদ্রাকে দেখাবো। ও সুভদ্রা জড়িয়ে নিবে। সোনাই আর দুষ্টু জানলার কাছে দাঁড়িয়ে আছে, এখন বাইরেটা দেখছে, ওদের খুব ভালো লাগছে, তাই না সোনা? বাইরেটা সত্যি খুব সুন্দর লাগছে দেখতে। তো এটা হচ্ছে অজয় নদী। আমরা এখন অজয় নদী বান ডেকেছে। দেখো আমরা সবাই নেমে পড়েছি, এবার আমরা যাচ্ছি আর একটা ট্রেন ধরবো, ওখান থেকে মনে হয় যতদূর সম্ভব হাওড়াতে যাবে। এইটা দেখো একবার বন্ধুরা, বাপরে। অপর্ণায় আর দুষ্টু এই দেখো অপর্ণার হাত ধরে যাচ্ছে। আমরা এখন এই ট্রেনটাতে উঠবো। আমরা এই ট্রেনে তো জায়গা পাবোই না, এই বাচ্চা 3টে পেলো, এটাই অনেক। তখন তো বসে বসে মজা করে আসলাম, এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হবে পুরো। আদি দাদা ঘুমাচ্ছে আর 2 বোনও খেলা করছে। আদি দাদা অনেক ভোরবেলা উঠেছে মনে হয়। ফাইনালি আমরা জায়গা পেলাম। অপর্ণা, ও বাবা, সৌটিকে এসে আবার বসে পড়লো, ভালো হয়েছে, ঠিকই আছে, দাঁড়িয়ে। তো ফাইনালি দেখো আমরা এখন 2:41 বাজে তারকেশ্বর স্টেশনে নামলাম। তো এই দেখো এবার আমরা একটু একটু করে তারকেশ্বর মন্দিরের গেটের সামনে চলে আসছি। আদি বেটার খুব কষ্ট হয়েছে না? আমাদের সবারই আজকে খুব একটু কষ্টই হয়েছে। স্টলের মতো করে দোকানগুলো, এখান থেকে ডালা নিয়ে মনে হয় পুজো দেওয়া হয়, যেরকম তোমার তারাপীঠে সেই রকমই সিস্টেম। তো আমরা এখানে এসেছি একটা রুম বুক করার জন্য, মানে দেখার জন্য। ফাইনালি আমরা কি বলে আমরা রুম পেয়ে গেছি, আর এই হলো আমাদের রুম। আমরা এখন খেতে যাব, এখন বাজে 4টে আর আমরা এখনো কিচ্ছু খাইনি, আমাদের মাথা ঘুরছে। আজকে কোথায় এসেছি বলো তো? তারকেশ্বর। ইয়েস। তো আমরা এখন এখানে খেতে এসেছি, দেখো কি সুন্দর লাগছে। তো আমরা এখন এখানে খেতে এসেছি, ফাইনালি খাবার পেলাম। এখনো স্টার্ট করিনি, 4টে 4:30 এতক্ষণে আমাদের খেয়ে তারপরে আসলাম। আদি বেটা কি চাঙ্গা? এবার চাঙ্গা, পুরোপুরি চাঙ্গা। খাওয়া দাওয়া করার পর এবার একটু এসছি দর্শন করতে, আবার সন্ধ্যাবেলাতে আসবো। হচ্ছে বাবার মন্দির, তো তোমরা দর্শন করে নাও। ভেতরে প্রবেশ করতে দিবে না, ভেতরে ভিডিও করা বারণ আছে, তো আমি বাইরে থেকে যতটা পারলাম তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি।
এখানে দেখো ছোট ছোট স্টলগুলো, এখান থেকে ডালা নিয়ে পুজো দেওয়া হচ্ছে ভেতরে। খুব সুন্দর লাগছে, আমার তো সেই তারাপীঠের মতো লাগছে, মানে তারাপীঠও সেম এরকমই। তো আমরা এখন সবাই মিলে যাচ্ছি বাবার আরতি দেখতে। সন্ধ্যাবেলায় দেখো সবাই বেরিয়ে পড়েছি লাইন দিয়ে। এখন বাবার সন্ধ্যা আরতি চলছে। সন্ধ্যা আরতি হচ্ছে এখন সন্ধ্যে 6টা। সবাই আমরা যাবো ভাবছি একটু দেখতে। ভাবছো যাবো না? কোথায় যাও? যাবো না, তোমরাই ঘুরে আসো। তো আমরা দেখো সব লাইন করে এখন বসেছি ডিনার করার জন্য। আর এই দেখো পেপার পেতে নিয়েছি, এখন হচ্ছে ডিনার হচ্ছে। তো আজকের ব্লগটা আমরা এখানেই শেষ করছি। টাটা, গুড নাইট।